বাড়ি ফিরে যাবার সময় আমার একটা কাজের মেয়ে নিয়ে যেতে হবে, কিন্তু কোথায় পাবো? এই তো বাজার, এই বাজারে দেখি কেউ কি আমার বাড়িতে দাসীর কাজ করতে যাবে। ওগো ওগো, তোমরা কেউ আছো? আমার বাড়িতে কেউ দাসীর কাজ করবে? আমি তোমাদের অনেক টাকা দেব। এদিকে কেউ যাবে না। এই তো এবার এদিকে দেখি। ওগো ওগো, তোমরা কেউ আছো? আমার বাড়িতে দাসীর কাজ করতে যাবে। একই কেউ যে আমার এটাকে সাড়া দিচ্ছে না। হয়তো আমি আজও আমি পাবো না। চলো বাবা চলো, এই তো সেই বিশাল বাজার। এই বাজারে না আমরা দাসীর জন্য কেউ আমাদের দিতে আসে কিনা দেখি। ওগো কেউ আসো, যাবে? তোমরা দয়া করে কেউ আমার বাড়িতে দাসীর কাজ করতে যাবে? এই আমি কি শুনতে পাচ্ছি? কে যেন দাসীর জন্য চিৎকার করে বেড়াচ্ছে। না না না, আমি ছুটে যাবো। কে তুমি? কে তুমি বাবা? মা, তুমি জানো না আমার মনের দুঃখ, কি বলবো আর মনের বেদনা। আমি যে আমার ব্রাহ্মণীকে কথা দিয়েছি, যেখান থেকে পারি যেমন করে পারি একটা কাজের মেয়ে দরকার, কিন্তু দেখো না কেউ আমার বাড়িতে কাজ করতে যেতে চায় না। জানো, আমার বাড়িতে যদি কেউ কাজ করতে যায় আমি অনেক টাকা দেব। ওগো বাবা, সত্যি সত্যি আপনার কাজের মেয়ের দরকার? হ্যাঁ মা, হ্যাঁ সত্যি আমার কাজের মেয়ে দরকার। তবে ঠিক আছে বাবা, যদি মনে কিছু না করো, আমি একটি কথা বলতে চাই। আমি যেতে চাই আপনার বাড়িতে দাসীর কাজ করতে। একে মা, সত্যি সত্যি তুমি যাবে আমার বাড়িতে দাসীর কাজ করতে? আজ বলো না বাবু, সত্যি যাবে তুমি? সত্যি যাবে তুমি আমার বাড়িতে দাসীর কাজ করতে? বেশ, আর এখানে বিলম্ব নয়, চলো চলো, আজ আমার ব্রাহ্মণের মনের বাসনা পূরণ হতে চলেছে। নিয়ে যাবে বাবা, সত্যি আমায় নিয়ে যাবে? হ্যাঁ মা, হ্যাঁ আমি নিয়ে যাবো। এসো এসো আমার সঙ্গে, এসো 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 এসো। এই তো একমাত্র মালিক আছে বটে, লেকিন আমার নাম আছে কালুড়। দুঃখে দুঃখে আমার কত দিন পূর্ণ হতে চলেছে, আজও পর্যন্ত আমি আমার এই শিষ্যকে একটা কাজের লিঙ্কর সন্ধান পেলাম না। আরে দয়াময়, শুনেছো তুমি নাকি দয়াময়? তবে আমি তো প্রতিদিন তোমার কাছে একটু আশা করি, যদি একটা লেখা আমার পাওয়া যায়, সেই লেখাকে আমি শ্মশানে রাখবো, শ্মশানবাসী করে। তাই তো আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক বেদনা আছে। সব কিছু ভুলে এই ভক্ত সুরা পাঠ করে আমি আমার সমস্ত দুঃখ নিবারণ করি। ওই দেশে শ্মশানবাসী আমি আমার এই জীবনের নিঃস্ব হয়ে বাকি জীবনটুকু কাটাতে চাই ওই শ্মশান ঘাটে। ও সুশানী বাবা, আমাকে যেন সুশানী বাবা বাবা বলে ডাকছে। কে আছিস রে বেটা? বাবা, আমি এক পথের পথে, এই জন্মে আমার আর কেউ নেই। ওরে পাগল আছিস তুই বটে,
लेकिन तू जानिस ना এই ভবের সংসারে জন্ম নিলে সবারই কপালে দুঃখ সুখ লেখা থাকে। তাই তো আবার এই শ্মশানে আসতে হলে কোনো দুঃখ কষ্টে গড়া মানুষকে এখানে আশ্রয় আমি দিতে চাই না। এখানে থাকতে হলে, এখানে আসতে হলে পাথরে গড়া মনটাকে নিয়ে আসতে হবে রে বেটা। আমি তোকে দেখে বুঝতে পারছি তোর অনেক করুণ জীবন কাহিনী রে বেটা। হ্যাঁ বাবা, দুঃখী আমার জীবন গড়া, তাই তো বাকি জীবনটুকু আমি এখানে থাকতে চাই। আমায় রাখবে? থাকবে থাকবে রে বেটা, তুই থাকতে চাস আমার এই শ্মশানে। আজ হয়তো ঠাকুর আমার মনের কথা বুঝতে পেরেছি, আজ আমার মনের আশা পূরণ হতে চলেছে রে বেটা। আমি রাখবো তোকে এই শ্মশানে। আয় আয় বেটা, আজ থেকে তোকে আমি এই শ্মশান তোর কাঁধে তুলে নেবো। আয় এই যে দেখতে পাচ্ছিস রে বেটা, এই রে আজ থেকে শ্মশানের ভার আমি তোর হাতে তুলে দিলাম। এই রে তবে এই রে শোন রে বেটা, যখনই তোর দুঃখ কষ্ট মনে পড়বে, যখনই তোর হারানো দিনের কথা মনে পড়বে, তখনই এই বক্তসুরা পাঠ করবে, সব কিছু বলে যাবে। কেমন? এখানে থাকতে হলে আনন্দ সহকারে থাকতে হবে রে বেটা। তবে শোন রে বেটা, তুই বড় ভাগ্যের জোরে এক কালু নবের শ্মশানে এসেছিস। আজ থেকে তো নতুন করে জীবনে শুরু করতে হবে। আজ থেকে এই কালু নবের বেটা তোর নাম দিলাম আমি হরিহর। আজ আমার নাম হরিহর বেটা। তবে হলে এবার আমি নিশ্চিন্তে চলে যাচ্ছি রে বেটা। আমি যে কোনো ক্লান্ত হয়ে পড়েছি, তুই ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করবি। সেই শ্মশানের ভার আমি তোর হাতে তুলে দিলাম রে বেটা। আমি চললাম বিশ্রাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হরে কৃষ্ণ কৃষ্ণ আজ কত সুন্দর আমায় বানিয়েছে, তাই তো বিধির কি বিধান। রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আমি আর এখানে বিলম্ব করবো না, ছুটে যাবো এই শ্মশানের চুল্লার মাঝে। আমি আসছি। দাও দাও করে জ্বালিয়ে
সাহস তো মানব জীবনের শরীরকে করবো ভস্মীভূত। তাই তো চলে যাবো, তাই তো চলে যাবো এই সংসারে। করুণা করে এনেছে তোমার বাড়িতে দাসীর কাজ করবো বলে। হরে রাম ঠিক আছে, তুমি দাসীর কাজ করবে, কিন্তু সঙ্গে তোমার পুত্র, আমার পুত্র, আমার পুত্রকে দুমুঠো খেতে দিতে হবে। পুত্রের সুখের জন্য এসেছি আমি তোমার বাড়িতে দাসীর কাজ করতে পাবো। ঠিক আছে, তবে তাই হবে। তুমি কি করবে যাও, তোমার অনেক পচা দুর্গন্ধ, কতদিন তুমি বস্ত্র পরিধারণ করনি। আমারই অনেক বস্ত্র রয়েছে, বস্ত্র পরিধান করে তুমি তুমি ওই যে আমার বাসন কাপড় রয়েছে, সেই বাসন কাপড় ধুতে যাও। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। তবে যাবার বেলায় আমার পুত্রকে আমি তোমার কাছে রেখে দিয়ে যাচ্ছি মা। তুমি আমার পুত্র প্রতি নজর রাখবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার পুত্রকে দেখবো। তোমার পুত্রকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পুত্র, মা, তুমি এখানে থেকো। আজ থেকে তোমার এই ঠাম্মার কাছে আমরা বাকি জীবন কাটিয়ে দেব। আমি চললাম কাপড় কাচতে, বাসন ধুতে, আর তুমি তোমার ঠাম্মার কাছে থাকবে। তোমার ঠাম্মার হাত পা টিপে দেবে, তোমাকে পেট ভরে খেতে দেবে। বাবা, মা, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তবে ঠিক আছে মা, আসি বাবা। বিদায়, বিদায় বাবা, বিদায়, বিদায়। এই পুত্র, শোন, তোকে আমি দুবেলা দুমুঠো খেতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত, তোমাকে একটি কাজ করতে হবে। বলো, বলো ঠাম্মা, আমাকে এমন কি কাজ করতে হবে? তুমি কি করবে জানো? ওই যে অদূরে রয়েছে পুষ্প বাগান, সেই পুষ্প বাগান থেকে তোমায় পুষ্প চয়ন করতে হবে। ঠিক আছে ঠাম্মা, আজ আমি তোমার সমস্ত আদেশ পালন করবো ঠাম্মা। আমি তোমার কথা মতো ছুটে যাবো এই পুষ্প বাগানের দিকে। তবে যাবার বেলায় আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা গো। বিদায়, বিদায় মা। ঠিক আছে, যাও। আহা, আজ আমার মনের বাসনা পূরণ হতে চলেছে। তাই তো কতদিন পর আজ আমার বাড়িতে দাসী এসেছে। তাই আমি কি করবো, মহারানীর মতো বাড়িতে বসে বসে আমি বিশ্রাম করবো। এদিকে পুত্র সন্তান ছুটে চলেছে এই পুষ্প বাগানে। আমি নৃত্যের তালে তালে মনের আনন্দে পুষ্প চয়ন করব। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। আহা, কত সুন্দর সুন্দর পুষ্প! এই পুষ্প বাগানে আমি নৃত্যের তালে তালে পুষ্প চয়ন করব।